আজকের আলোচনা করব সাইবার জালিয়াতি নিয়ে। আজকের ভারতবর্ষে অনেক সাইবার জালিয়াতি হচ্ছে। তো আজকের আলোচনা করব একটি সাইবার জালিয়াতি। কেমন? আপনি ধরুন আপনাকে কেউ ফোন করেছে, ফোন করে বলছে আপনি কি লকডাউন থেকে গ্যাসের ভর্তুকি পাচ্ছেন না। বিশেষ করে মহিলার নামে যেসব গ্যাস কানেকশনগুলো আছে সেই সব নাম্বারে কল করছে। তো এখান থেকে বলা হলো হ্যাঁ আমি তো ভর্তুকি পাচ্ছি না। আর ওই সব ব্যক্তিগুলোদের ফোন করা হচ্ছে যারা ভর্তুকি অলরেডি পাচ্ছে না কোনো কারণে। সেটা ব্যাংকের সমস্যা হতে পারে বা গ্যাস কোম্পানির কোনো সমস্যা হতে পারে, ভর্তুকি পাচ্ছে না। তো আর বলা হলো যে হ্যাঁ আমি তো ভর্তুকি পাচ্ছি না। তো ওখান থেকে প্রতারকরা বলবে তো আপনি কি ফোনপে ইউজ করেন? এখন তো জানেন আপনারা প্রতি ঘরের লোক ফোনপে ইউজ করে। তো এই গ্যাস যার নামে আছে সে বলছে হ্যাঁ আমি ফোনপে ইউজ করি। তো প্রতারক আপনার ফোনপেটা কোনোভাবে ব্যালেন্সটা চেক করিয়ে নেবে, আপনাকে পিনটা দিয়ে ভুল বুঝিয়ে আপনার ব্যালেন্সটা চেক করে নেবে। তো ব্যালেন্স চেক করে নিল। ব্যালেন্স চেক করার পরে যদি প্রতারক মনে করে যে এই টাকাটা নেওয়া যথেষ্ট তার পক্ষে, তাহলে প্রতারক কী করবে? তো আপনাকে প্রথমে মনে রাখা উচিত যেসব ইউপিআই অ্যাপগুলো আছে এখানে দুটো জিনিস করা যায়। একটা হচ্ছে মানি ট্রান্সফার, একটা হচ্ছে মানি রিকোয়েস্ট। আপনি যদি কাউকে মানি রিকোয়েস্ট করেন তাহলে সে আপনাকে পে করবে সেখানে ক্লিক করে ইউপিআই পিন দিয়ে। আর একটা হচ্ছে আপনি মানি ট্রান্সফার করবেন। তো প্রতারক কী করবে? আপনাকে মানি রিকোয়েস্ট দেবে। আপনার তো ব্যালেন্স চেক করে নিয়েছে আগে, আপনাকে ভুল বুঝিয়ে ব্যালেন্স চেক করে যে ক টাকা আছে, তো আপনাকে সেই অ্যামাউন্টে প্রতারক মানি রিকোয়েস্ট পাঠাবে। আর আপনার ফোনপেতে উপরেতে নোটিফিকেশানে ওটা দেখাবে। তো আপনাকে ক্লিক করতে বলবে, ক্লিক করে বলবে আপনি ব্যালেন্সটা আরেকবার চেক করুন। আপনি তো বলবেন যে আমি তো ব্যালেন্স চেক করেছি। তখন প্রতারক বলবে যে আপনাকে আমি টাকা দিয়েছি, আপনি ব্যালেন্সটা চেক করে নিন। তো আপনি যখন ওই নোটিফিকেশান যখন ক্লিক করে আপনি ওখানে পিন দেবেন, সঙ্গে সঙ্গে আপনার এই মানি যে রিকোয়েস্ট করেছো আপনার এখান থেকে টাকা কেটে যাবে। তো সোজা কথা হলো টাকা ফ্রি নয় যে আপনাকে গ্যাস কোম্পানি আপনাকে ফোন করে ভর্তুকি দেবে। সত্যি যদি আপনি ভর্তুকি না পেয়ে থাকেন তাহলে ব্যাংকে যোগাযোগ করুন। আর যদি না হয় গ্যাস কানেকশন যে কোম্পানি যেখানে আছে সেখানে যোগাযোগ করুন। কোনো প্রতারকের কল ধরে কল রিসিভ করে টাকা নেওয়ার চেষ্টা করবেন না। টাকা কিন্তু ফ্রিতে না। খুব সাবধান, নিজে সাবধান হন, অন্যকে সাবধানতা করুন।